অন্য হাদিসের ভিতরে এসেছে ফি ইয়াউমিল কিয়ামতি লিল আবদ, কোরআন এবং রমাদান কিয়ামতের ময়দানে মানুষের জন্য আল্লাহর কাছে শাফাত করবে, সুপারিশ করবে। কোরআন এক পাশে দাঁড়িয়ে যাবে আর রমাদানের রোজাগুলো, সিয়ামগুলো এক পাশে দাঁড়িয়ে যাবে। আল্লাহর কাছে বলবে, বারে ইলাহি, ও আল্লাহ, আমি যতক্ষণ পর্যন্ত আছি তোমার এই বান্দারে জাহান্নামে যেতে দেব না। আমি যতক্ষণ পর্যন্ত আছি তোমার বান্দারে জাহান্নামে পুড়তে দেব না। তোমার বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়েছিল। তোমার বান্দা যৌন চাহিদা থেকে নিজেকে মুক্ত রেখেছিল। তোমার বান্দা এই জবান দিয়ে অন্যায় ক্ষতিকর কোনো কিছু করে নাই। রমাদান মাস আমাদের একদম সামনে, বলতে গেলে আমাদের ঘরের দরজায় কড়া নাড়ছে। রমাদান যেন বলছে, আই এম কামিং সুন। খুব দ্রুত সময়ের মধ্যে, স্বল্পতম সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যেই রমাদান আমাদের সামনে হাজির হবে। আমি সংক্ষিপ্ত কথায় জনগণকে যেটা বোঝাতে চাই আজকের এই বিশাল জনসমুদ্রকে, সেটা হলো রমাদান মাস রাসূলুল্লাহ যুগের জন্মের আগে, জন্মের পরে, নবুয়তির আগে, নবুয়তির পরে রমাদান মাস ছিল না ছিল না? একটু আওয়াজ দিয়ে কথা বলেন, ছিল না ছিল না? অবশ্যই রমাদান মাস ছিল, কিন্তু সেই রমাদান মাসের এরকম রহমত, বরকত, আজমত, ইজ্জত এটা ছিল না। আমরা বাংলাদেশী, আমাদের এই জাতির জন্য গুরুত্বপূর্ণ কয়েকটা দিন হলো 21 ফেব্রুয়ারি বা 8ই ফাল্গুন। আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন হলো 16ই ডিসেম্বর। আমাদের এই জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হলো 26শে মার্চ। 1952 সালে মায়ের ভাষায় কথা বলার অধিকার বা মায়ের ভাষায় কথা বলার যেই দাবি, সেটা বাস্তবায়নের জন্য এদেশের কিছু দেশপ্রেমিক সন্তানেরা তপ্ত বুলেটের আঘাত পেয়েছিলেন, শাহাদাত বরণ করেছিলেন। এবং সেই দিন থেকে আমাদের কাছে 1952 সালের পর থেকে 21 ফেব্রুয়ারি বা 8ই ফাল্গুন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি দিন, যেটা এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। আবার মার্চ মাসের 26 তারিখ এই জাতির জন্য বিশাল একটি ঐতিহাসিক ঘটনা ঘটল। এই জাতি পশ্চিমাদের শোষণ, শাসন, তাদের বঞ্চনা থেকে মুক্তি পাওয়ার জন্য এই জাতি নিজেদেরকে স্বাধীন ঘোষণা করলো। এই জাতির মহান সন্তানেরা সেই স্বাধীনতায় নেতৃত্ব প্রদান করলেন। সেই কারণে 1971 সাল থেকে 26শে মার্চ আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি দিন। এই জাতি স্বল্প সময়ে নিজের সব ত্যাগ, কোরবানি দিয়ে যুদ্ধ করে মাত্র 9 মাসের মধ্যেই 16ই ডিসেম্বর বিজয় অর্জন করলো। এই জন্য সেই দিনটাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। প্রশ্ন হলো, 1971 সালের আগে ডিসেম্বরের 16 তারিখ ছিল না ছিল না? ডিসেম্বর মাস কি ছিল? 1971 সালের আগে মার্চ মাস, 26শে মার্চ ছিল না ছিল না? অবশ্যই ছিল, কিন্তু গুরুত্বপূর্ণ ছিল না। কোরআনুল কারীম পৃথিবীতে এসেছে মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে মানব মণ্ডলীর জন্য একটা কনস্টিটিউশন, একটি সংবিধান, মানব জাতির জন্য একটি গাইডলাইন আল্লাহ তাআলা দিলেন। রাসূলুল্লাহ 40 বছর 6 মাস বয়সে আনুষ্ঠানিকভাবে আল্লাহ তাআলা তার কাছে ওহী অবতীর্ণ করলেন। তিনি জন্মের পর থেকেই নবী, তবে দপ্তরবিহীন নবী।
নবুয়তির দপ্তর আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাকে বুঝিয়ে দিলেন। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা তার নবুয়তির 40 বছর 6 মাস বয়সের সময় গারে হেরায় এই কোরআনুল কারীম অবতীর্ণ হলো। যে মাস আরবি, যে মাসে লৌহে মাহফুজ থেকে আরশে আজিম থেকে প্রথম আসমানে কোরআন এবং প্রথম আসমান থেকে রাসূলুল্লাহর সিনায় এই কোরআন যেদিন ঢেলে দেওয়া হলো, সেই মাসটা ছিল রমাদান মাস। আর যেই রাত্রিতে ঢেলে দেওয়া হলো সে রাত ছিল লাইলাতুল কদর। আমরা দেখি কবি সাহিত্যিকেরা সাহিত্য রচনা করে, প্রেমিক প্রেমিকারা, আশিক মাসুকেরা, লাইলি মজনুরা, হাল যুগের কিছু কি বলবো কোন ধরনের ছেলে পেলে, বিভূষণটা নাই দিলাম, একটা খারাপ ভাষা এসে গিয়েছিল দিলাম না, জিহ্বাকে সংযত করলাম। এই যুগের কিছু উটকো ছেলে পেলেরা তারা চাঁদনি রাত, জ্যোৎস্না রাতকে, আলোকিত রাতকে তারা মূল্যায়ন করে। কবি সাহিত্যিকেরা যেরকম করেছে, চাঁদনি রাতের সেই জ্যোৎস্না প্লাবিত রাতে তারা কবিতা লেখে, সাহিত্য রচনা করে, কত আবেগের কথা, প্রেমের কথা, ভালোবাসার কথা লিখে। কিন্তু অন্ধকার রাত, কালো রাতকে কেউ মূল্য দেয় না, দাম দেয় না, ইজ্জত দেয় না। আল্লাহ তাআলা একটি অন্ধকার রাত্রিতে, অন্ধকার রজনীতে আল্লাহ তাআলা এই কোরআন অবতীর্ণ করলেন। আর কোরআনের ইজ্জতে একটা অন্ধকার রাতের মূল্য 1000 মাস, প্রায় 85 বছরের কাছাকাছি, তার থেকেও মূল্যবান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন দিয়ে মানব জাতিকে ধন্য করেছেন। আমি এই ছাত্র কল্যাণ ফোরামের মাহফিলে অমুসলিম সম্প্রদায়ের কোনো ভাই বন্ধু যদি আশেপাশে থাকেন, আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি কোরআনের মাহফিলে। আপনার ধর্ম আলাদা হতে পারে, আপনার চিন্তা দর্শন আলাদা হতে পারে, কেউ আপনার দিকে বাঁকা চোখে তাকাবে না, আপনি লজ্জা পাবেন না, হেজিটেশন ফিল করার কোনো কারণ নাই। আমাদের মাঝখানে আসুন, আমাদের পাশে বসুন, আপনি আপনার সম্মান বজায় রেখে কোরআনের কথা শুনতে পাবেন। আমাদের দেশে একটি ধারণা হলো কোরআন মুসলমানদের জন্য অবতীর্ণ হয়েছে, না, এই কথাটা ভুল কথা। আমাদের মধ্যে এই জেহেনে কথাটা যারা ঢুকিয়ে দিয়েছেন, একটি রং ইনফরমেশন ঢুকিয়ে দিয়েছেন। বন্ধুরা, কোরআন মুসলমানের জন্য নয়, কোরআন হলো গোটা পৃথিবীর মানব মণ্ডলীর জন্য। বিজ্ঞানের যেরকম আলোচ্য বিষয় হলো বিশেষ জ্ঞান, ভূগোলের আলোচ্য বিষয় হলো ভূতাত্ত্বিক আলোচনা, ভূবিজ্ঞান, অনুরূপ ভাবে সাহিত্যের আলোচনা, কাব্য, কবিতা, ছন্দ, গদ্য, পদ্য, নাটিকা, প্রত্যেক সাবজেক্টের ইতিহাসের আলোচ্য বিষয় হলো চলমান প্রবাহমান ঘটনা যখন অতীত হয় তখন সেটা ইতিহাস। সুতরাং প্রবাহমান ঘটনা অতীত হলে ইতিহাস। সেই ঘটনা নিয়ে বিভিন্ন জাতির জন্ম, বিভিন্ন জাতির সভ্যতা সংস্কৃতি নিয়ে আলোচনা করে ইতিহাস। কোরআন শরীফ এটার মধ্যে একটা আলোচ্য বিষয় আছে। বিজ্ঞানের মতো, ভূগোলের মতো, দর্শনের মতো, সাহিত্যের মতো এই কোরআনের ভিতরে একটা আলোচ্য বিষয় আছে। কোরআনুল কারীমের আলোচ্য বিষয়ের নাম হলো ইনসান। কোরআনুল কারীমের আলোচ্য বিষয়ের নাম হলো মানব সম্প্রদায়। আল্লাহু আকবার বলুন। তাহলে কোরআন এসেছে মানুষের জন্য, কোরআন এসেছে মানুষের জন্য। মনুষ্য পদবাচ্য যারা বিবেচিত, তাদের কাছে কোরআন এসেছে হুদাল লিন্নাস, মানব জাতিকে পথ দেখানোর জন্য, হেদায়েত দেওয়ার জন্য কোরআন এসেছে। সুতরাং কে কোন ধর্মের, কে কোন দলের, আওয়ামী লীগ, বিএনপি, ছাত্রলীগ, ছাত্রদল, জামাত ইসলাম, হেফাজত ইসলাম, তরিকত, তবলিগ, এক করলি পাঁচ করলি, সাদা আর কালো, ভিন্ন ভিন্ন ধর্মের, ভিন্ন ভিন্ন মতের
সকলের জন্য কোরআন। কোরআন নামাজ রোজার কথা শুধু মুসলমানকে বলেছে, কিন্তু মানবিক কথা, মানুষের অধিকারের কথা, হিউম্যান রাইটস, ফান্ডামেন্টাল রাইটস, এই মৌলিক অধিকারগুলোর কথা কোরআন সব মানুষের জন্য বলেছে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। ইকো কমায় দেন, সাউন্ড মিষ্ট করে যান। সম্মানিত উপস্থিতি, এই জন্য 3 টুকরা আয়াতে মুকাদ্দাসা আমি তেলাওয়াত করেছি। রমাদান মাসে অবতীর্ণ হলো কোরআন। এটা হলো সূরা বাকারা থেকে আমি পড়েছি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাস, যে মাসে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করলেন মানব জাতির হেদায়েত এবং হেদায়েতের জন্য, এটা হলো স্পষ্ট একটা দলিল। আর হলো সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সূচিত করার জন্য এটা হলো ফুরকান। আমরা কোনো জিনিসকে সত্য মনে করি, আবার কোন জিনিসকে মিথ্যা মনে করি, কোন জিনিসকে সঠিক মনে করি, কোনটাকে বেঠিক মনে করি, কোনটাকে বৈধ মনে করি, আর কোনটাকে অবৈধ মনে করি। আল্লাহ তাআলা বলে দিলেন, শোনো, আমি তোমাদের জন্য এমন একটা কিতাব দিলাম, কনস্টিটিউশন। তোমরা কোনো কিছু বৈধ মনে করলে বৈধ হবে না, তোমরা কোনো কিছু অবৈধ মনে করলে অবৈধ হবে না। আমি আল্লাহ তাআলা মানব জাতির জন্য, হেদায়েতের জন্য, ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির জন্য আমি আল্লাহ রমাদান মাসে কোরআন অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ, রমাদান মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। সুতরাং কোরআন সার্বজনীন কোরআন। কোরআন বলে দেবে সত্য আর মিথ্যা, কোরআন বলে দেবে কল্যাণ আর অকল্যাণ, কোরআন বলে দেবে ভালো আর মন্দ, কোরআন বলে দেবে বৈধ আর অবৈধ। দুনিয়ার 100, 200, 500 মানুষ কোথাও বসে যদি একটা আইন করে দেয়, 21 বছর হলেই মত তার জন্য বৈধ। কোরআন বলে কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব উল্লুক ভাল্লুক একত্রিত হয়েও যদি মতকে বৈধ বলো, আমি আল্লাহ তাআলা মানুষের জন্য মতকে অবৈধ হারাম করে দিয়েছি। দুনিয়ার মানুষের কথা বৈধ আর অবৈধ নির্ধারণ হয় না, স্রষ্টা বৈধ আর অবৈধ নির্ধারণ করে দেন। কত ঠিক কিনা বলুন? দুনিয়ার মানুষ তাদের তালে চলে। দুনিয়ার মানুষ কাদের তালে চলে? যার যেটা পছন্দ সে সেইটাই করে। সুতরাং আসুন, স্রষ্টা, মহামহিম স্রষ্টা। এখন বলতে পারেন অমুসলিম ভাইরা, তাদের ভিতরে তো মত প্রয়োজন। আল্লাহ তাআলাও কথাটা দেখেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে মত নিষিদ্ধ করেছেন স্টেপ বাই স্টেপ, পরপর 3টা ধারায়। ইসলাম চরম পন্থা অবলম্বন করে না এবং চরম পন্থাকে ইসলাম পছন্দ করে না। কোরআনুল কারীমে একবারই আল্লাহ তাআলা বলে দিতে পারতেন মদ হারাম। আল্লাহ তাআলা প্রথম মানুষের কাছে বললেন, দেখো, মদে সামান্য কিছু উপকারিতা আছে, তবে অপকারিতাটা অনেক বেশি। এটার দ্বারা উপকার যেরকম কিছু সামান্য হয়, অপকার হয় তার থেকে অনেক 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 গুণ বেশি। সুতরাং আমি আল্লাহ তাআলা মদ এটা তোমাদের জন্য নিষিদ্ধ করলাম। 3টা স্টেপে আল্লাহ তাআলা নিষিদ্ধ করলেন। শুধু তাই নয়, কোরআনুল কারীম অনেক কথাই অনেক কিছু নিষিদ্ধ করেছে, বৈধ করেছে, আবার অনেক কিছুকে অবৈধ করেছে। এই যে করলো, অমুসলিমের জন্য আল্লাহ তাআলার কোরআন এমন কোন বিধান চাপিয়ে দেননি যে সে অমুসলিম হওয়ার কারণে তার প্রতি জুলম হবে। যেমন নামাজ পড়া মুসলমানের জন্য বাধ্যতামূলক। কোন বালেগ পুরুষ এবং সাবালেগা নারী যদি সালাত ইচ্ছে করে তরক করে, ইসলামের শরীয়ত বলে তার উপরে শাস্তি প্রয়োগ করা যায়। কিন্তু কোন অমুসলিমকে ইসলামে কথা বলেনি। কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, কোন ওয়ার্শিপার, সে যদি সালাত না পড়ে তাহলে তাকে 80 বেত্রাঘাত করো। সে যদি রোজা না রাখে তাকে 200 বেত্রাঘাত করো। এরকম শরঈ কোন বিধান
কোনো মুসলিমের উপর জোর করে চাপিয়ে দেয়নি, বরং মানুষের মৌলিক যে চাহিদা অধিকারগুলো, যেমন খাদ্য মানুষের একটা মৌলিক অধিকার, একটা প্রয়োজন। খাদ্যের ব্যাপারে যখন কথা এসেছে, মানুষের খাদ্য দানে উৎসাহিত করার জন্য কোরআন বলেছে, সেখানে কিন্তু কোরআন বলে নাই মুসলমানকে খাদ্য দিলে সওয়াব হবে, অমুসলিমকে খাদ্য দিলে গুনাহ হবে, পাপ হবে, এরকম কোনো কথা ইসলাম বলেনি। তাহলে বোঝা গেল ইসলামের মহত্ব, শ্রেষ্ঠত্ব, কোরআনের গ্রহণযোগ্যতা এবং কোরআনের মহত্ব, শ্রেষ্ঠত্ব এখানেই বোঝা যাচ্ছে। যখন মানুষের মৌলিক অধিকার খাবারের কথা আসলো, ইসলাম কিন্তু মুসলমানের খাবারের কথা বলেছে, অমুসলিমের খাবারের কথা বলেনি। তারপরে মানুষের একটা মৌলিক চাহিদা হলো তার শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। প্রত্যেক ব্যাপারে ইসলাম কারো বাসস্থান থেকে উৎখাত করা, কারো বাসস্থান জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, কারো বাসস্থান ধ্বংস করা, এমনকি যুদ্ধক্ষেত্রেও ফসলের মাঠে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া, ফলবান বৃক্ষ সেই বৃক্ষ নিধন করা, ফিজিক্যালি ডিসএবল, শারীরিকভাবে অক্ষম, শারীরিকভাবে সে চলতে পারে না, সে প্রতিবন্ধী, এমন কোন ব্যক্তিকে আঘাত করা, তার উপরে অত্যাচার করা বা অন্য কোন ধরনের শারীরিক মানসিক কোন টর্চার তাকে দেওয়া, এরকম অসংখ্য কথা, মানবিকতার কথা যেখানে এসেছে, ইসলাম হিন্দু বৌদ্ধ, ইসলাম কালো ফর্সা, ইসলাম ধনী গরিব, এর মধ্যে কোনো পার্থক্য ইসলাম করেনি মৌলিক অধিকারগুলোর ব্যাপারে। আবার যখন ভালো কাজে ইন্সপিরেশন দেওয়া, ভালো কাজে উৎসাহ দেওয়া, সেখানেও কিন্তু ইসলাম মুসলমান আর অমুসলিমের ভিতরে পার্থক্য করে নাই। যেমন একটা ভালো কাজের কথা বলি, মা বাপের সেবা করা, মা বাপকে দেখাশোনা করা, মা বাপের প্রতি কৃতজ্ঞ হওয়া, এটা কি ভালো কাজ না একটা মন্দ কাজ? মন্দ কাজ? নিঃসন্দেহে এটা কি কাজ? একটা ভালো কাজ। দেখেন, এই যে মা বাপের সদাচরণ করা, তাদেরকে রাস্তায় ঠেলে না দেওয়া, বৃদ্ধাশ্রমে রেখে না আসা, এই কাজটা উৎসাহ দিতে গিয়ে ইসলাম কিন্তু কোনো মুসলমানের কথা বলে নাই। ইসলাম কোরআন কি বললো? ওয়াসাইনাল ইনসান, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি। কোরআন বলতেছে আমি মানবকে নির্দেশ প্রদান করছি, যাদের নাম মানুষ। হিন্দু যদি বলে আমি একজন মানুষ, বৌদ্ধ যদি বলে আমি একজন মানুষ, খ্রিস্টান যদি দাবি করে আমি একজন মানুষ, মুসলমান যদি দাবি করে আমি একজন মানুষ, আওয়ামী লীগ যদি দাবি করে আমি একজন মানুষ, বিএনপি যদি দাবি করে আমি একজন মানুষ, কালো ব্যক্তি যদি দাবি করে আমি একজন মানুষ, ফর্সা যদি দাবি করে আমি একজন মানুষ, মনুষ্য পদবাচ্য যারা বিবেচিত, যারা নিজেকে পরিচয় দেয় মানুষ বলে, কোরআন তাদের জন্য বলল তোমার ধর্ম কি, তোমার বর্ণ কি, তোমার ইকোনমিক্যাল যে সিচুয়েশন কি, এইটা আমার দেখার বিষয় নয়। তোমার জন্য বিধান হলো তুমি তোমার মা বাপের সঙ্গে সদাচরণ করবে, তোমার মায়ের সাথে বেশি করবে, কারণ তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে কষ্ট করে, তোমার মা পেইন সহ্য করে ডেলিভারি করেছে, তোমার মা তোমাকে 2 বছর সুইপার, মেথর, ক্লিনারের মতো লালন পালন করেছে, তোমার মা তোমাকে ছোট্ট বাচ্চা থেকে পূর্ণতায় পৌঁছে দিয়েছে। এই যে মা বাপ একজন ঘরে থেকে আরেকজন বাহিরে থেকে তোমাকে পরিপূর্ণতায় এনে দিল, খবরদার সে মা বাপের সঙ্গে নাফরমানি করবে না, তাদেরকে ঝাঁকি দিয়ে কথা বলবে না। ফালা তাকুল লাহুমা উফিন, এমন কোন আচরণ করবে না মা বাপ কষ্ট পেয়ে শব্দটা যেন উচ্চারণ না করে। শুধু তাই নয়, কোরআন আরেকটু বলে দিল ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, এই দুনিয়ায় বন্ধু বান্ধব, নেতা নেত্রী, দল সংগঠন, ব্যক্তি, তোমাদের যে যত ভালো ব্যবহার যার সাথে করো, সব থেকে বেশি ভালো ব্যবহার করবে তোমার মা আর তোমার বাপের সাথে। তাহলে বলেন তো, কোরআনটা কি কোন সাম্প্রদায়িক কিতাব? রাজনীতি যারা করেন, বিনয়ের সাথে বলি, বিনয়ের সাথে বলি, রাগ করবেন না, আপনারা যারা রাজনীতি করেন অনেককেই বিদেশি জেনে ধরছে। চকরিয়ায় যদি জিনে কোনো লোক ধরে, সেই লোক কথা বললে কি নিজের কথা কয় না জিনের কথা কয়? কথা বলে না পাবলিক?
কথা বলে নিজের কথা না জিনের কথা। তো সুতরাং আমার দেশে কিছু লোক পাইকারি জিনের কথা কয়, বলে কোরআন এটা মুসলমানদের কিতাব, সাম্প্রদায়িক কিতাব, এই সাম্প্রদায়িক বই দিয়া, কিতাব দিয়া, এই ধর্মের বিশেষ ধর্মের বই কিতাব দিয়া মানব মণ্ডলীর শান্তি আসে না। আমি বলি ভাই, পাইকারি কথা বাদ দিয়ে খুচরা খুচরা কথা কন, কোন কোন আয়াতটা দিয়ে, কোন কোন বিধান দিয়ে যায় না, ওই যে স্পেসিফিক বলেন যে এইটা মুসলমানের এই বিধান, কোরআনের এই বিধান আজকের এই যুগে মানব মণ্ডলীর জন্য, এই একটা সভ্য সমাজের জন্য, একটা রাষ্ট্রের জন্য এই আইনটা চলে না, একটা আইন দেখান। আপনারা পারবেন না, আপনারা পারবেন না। শুধু তাই নয়, আমরা কথা বলি না কেন, কথা বললে তো আবার ভয় আছে, কারো মূলা চুরিতে ফাঁসি হয়, আর কেউ 7 খুন করার পরও চুলে কলপ লাগায়, মুখে তার জামাই আদরের হাসি থাকে। এই জন্য পাবলিক বলে কেউ মূলা চুরিতে হয় কারো ফাঁসি, আর কেউ 7 খুন করার পরে চুলে লাগায় কলপ, মুখে থাকে জামাই আদরের হাসি। আমরা কথা বলি না কেন, কথা বলা এখন একটা ভয়ের ব্যাপার। কথা না বলা উত্তম, বলাটা ক্ষতি। আপনি দেখেন দেশ গ্রামে একটা পাখি আছে, সব জায়গায় পাওয়া যায়, এটার নাম হলো কাক, কাউয়া। পাখিটার নাম কি? এই চকরিয়াতে কি বলে? মাশাআল্লাহ, কাউয়াই বলে। এখন এই কাউয়ার স্বভাব চরিত্র দেখেন, একজনের সাবান চুরি করে, একজনের মুরগির বাচ্চা চুরি করে, একজনের হাঁসের বাচ্চা চুরি করে, একজনের মাছ চুরি করে। ও বড় ধূর্ত, যা পায় পাইলেই ঠোকর দেয়, নিয়ে পালাতে চেষ্টা করে। এমনকি মুরগির নাড়ি ভুঁড়ি পর্যন্ত বাদ দেয় না। এই কাক ঘুরে বেড়ায়, উড়ে বেড়ায়, কিন্তু একজন গিয়ে দেখলো এই একটা জেন্টেল বার্ড, একটা ভদ্র পাখি, নাম হলো ময়না। চুরি করে না, ছেঁচড়ামি করে না, কোনো খারাপ জিনিসে, পচা জিনিসে মুখ দেয় না, কারো সাবান চুরি করে না, কারো ছাগলের, কারো মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা নিয়ে দৌড় মারে না, খুব জেন্টেল। ওই ময়নারে দেখা গেল খাঁচার মধ্যে আটকানো। এখন লোকেরা জিজ্ঞেস করলো, ময়না রে, তুই তো ভদ্র পাখি। কি পাখি? তুই তো একটা ভদ্র পাখি, তোর তো চরিত্র ভালো, তুই চুরি করিস না, ছেঁচড়ামি করিস না, হাইজ্যাক, রাহাজানি, ছিনতাই করিস না, তো তুই খাঁচার ভিতরে কেন? ময়না কয়, ভাই বোঝো না, আমার চরিত্র যতই ভালো হোক, আমার অপরাধ হলো আমি কথা বলি, এই জন্য আমার এই খাঁচায় ঢুকায়। আর চরিত্র যতই খারাপ কাউয়ার হোক, সে আর যাই হোক, অন্তত কোনো বাক প্রতিবাদ করে না, কথা বলে না, হাজারো অন্যায় করলেও জাতি তারে খাঁচায় ঢুকায়। দুনিয়াতে কথা যারা বলে তাদেরকে খাঁচায় ঢুকানো হয়, আর যারা চুরি, ডাকাতি, 2 নম্বরি, 6 নম্বরি, হাজার হাজার কোটি টাকার কাজ কারবার করে, এ জাতি একবারও তাদের দিকে ফিরেও তাকায়। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, শুনুন, কোরআন কিন্তু মুসলমানের জন্যই পৃথিবীতে আসে নাই। বলেন, কোরআন শুধু পৃথিবীতে কার জন্য আসে নাই? এই জন্য আমি বলছি, আমার অমুসলিম ভাইরা আসলে সম্মান নিয়ে আমাদের পাশে বসেন। আপনি একজন অমুসলিম, আমার পাশে বসলেন, আপনার সম্মান কমে যাবে না, আপনার দিকে কেউ একটা টেরা চোখে তাকাবে না। আপনি স্বাধীনভাবে আপনার ধর্ম পালন করেন। আমার নবী কারো দেব দেবী উৎসাহ বলার জন্য আমার নবী আমাদেরকে উৎসাহিত করেন নাই। তবে ইসলাম দাওয়াতকে কিয়ামত পর্যন্ত রেখেছে। সকল মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া, এটা মুসলমানদের একটা অন্যতম ঈমানি দায়িত্ব। কিন্তু দাওয়াত দিতে গিয়ে কার উপরে জোর খাটাবেন মস্তানের মতো, সেইটা পারবেন না। আল্লাহ তাআলা তার হাবিবকে নিজে বলে দিলেন, হাবিব, রহমতের নবী, লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনি মানুষকে দাওয়াত দেবেন হকের দিকে, সত্যের দিকে, কল্যাণের দিকে দাওয়াত দেবেন, ইসলামের দিকে দাওয়াত দেবেন। খবরদার জবরদস্তি কারো উপরে করবেন না। জবরদস্তি করে ধর্মান্তরিত করার জন্য আমি পাঠাই নাই, আমি আপনাকে দারোগা বানাইয়া দুনিয়াতে পাঠাই নাই। আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। বন্ধুরা আসুন, এই কথাগুলো কেন আসলো? রমাদান নিয়ে। রমাদান আগেও ছিল নাকি ছিল না? এখনো আছে, শুধু মাঝখানে রমাদান সম্মানিত হয়েছে, মহিমান্বিত হয়েছে, মূল্যবান হয়েছে। কার কারণে?
আর সেই কোরআন আজকে কি কাজে লাগে? হুজুরদের কাছে কাজে লাগে তাবিজ লেখায়, আর আপনাদের কাছে লাগে মরার বাড়ি খতম পড়াইতে। এর বাহিরে কি কোরআন কোনো কাজে লাগে? লোক একটা মারা গেলেই যে যে দলই করুক সবাই এক বাক্যে বলবে, যাও এই মাদ্রাসা থেকে কিছু হুজুর ভাড়া করে আনো, তারপরে লাশের পাশে বসে একটু কোরআন খতম করুক। ভাবখানা এরকম, কোরআন খতম লাশের কাছে বসে করলেই তার সব অপকর্ম মাফ হয়ে গেল, সব গুনাহ সাফ হয়ে গেল। আল্লাহ বোধহয় তার বেহেশতে জান্নাতুল ফেরদাউসের জন্য সব চিঠি পাঠাই দিল, এরকম একটা ধারণা। না, কোরআন তো মৃত মানুষের জন্য আসেনি, কোরআন এসেছে জীবিত মানুষের জন্য। বন্ধুরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটা হাদিস বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফিআন। অন্য হাদিসের ভিতরে এসেছে ফি ইয়াউমিল কিয়ামাতি লিল আবদ। কোরআন এবং রমাদান কিয়ামতের ময়দানে মানুষের জন্য আল্লাহর কাছে শাফাআত করবে, সুপারিশ করবে। কোরআন এক পাশে দাঁড়িয়ে যাবে আর রমাদানের রোজাগুলো, সিয়ামগুলো এক পাশে দাঁড়িয়ে যাবে। আল্লাহর কাছে বলবে, বারে ইলাহি, ও আল্লাহ, আমি যতক্ষণ পর্যন্ত আছি তোমার এই বান্দারে জাহান্নামে যেতে দেব না। আমি যতক্ষণ পর্যন্ত আছি তোমার বান্দারে জাহান্নামে পুড়তে দেব না। তোমার বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়েছিল। তোমার বান্দা যৌন চাহিদা থেকে নিজেকে মুক্ত রেখেছিল। তোমার বান্দা এই জবান দিয়ে অন্যায় ক্ষতিকর কোনো কিছু করে নাই, এই নাজায়েজ কিছু করে নাই, হাত দিয়ে অবৈধ কিছু করে নাই, এই পাও দিয়ে অবৈধ রাস্তায় হেঁটে যায় নাই। আমি রমাদানকে সে সম্মান করেছে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই লোকটার জন্য তোমার কাছে সুপারিশ করছি, আমি তোমার এই বান্দাকে জাহান্নামে যেতে দেব না, আমি তাকে নিয়ে জান্নাতে যেতে চাই। কোরআন আল্লাহর কাছে দাঁড়িয়ে সুপারিশ করবে, আল্লাহ, ও বারে ইলাহি, এই লোকটা আমাকে তেলাওয়াত করেছে, বুঝে হোক না বুঝে হোক তেলাওয়াত করেছে, আমি কোরআনের আইন কানুন গুলো মেনেছে, আমি কোরআনের বিধানকে শ্রদ্ধার সাথে পালন করেছে। আল্লাহ তাআলা আমি কোরআনের বিধান দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনার জন্য চেষ্টা করেছে। আয় আল্লাহ, আমি কোরআন মানব মণ্ডলীর জন্য সংবিধান, আমি কোরআন মানব জাতির জন্য সংবিধান। রোজা যেরকম এই লোকটার জন্য শাফাআত করলো, সুপারিশ করলো, রোজা যেরকম এই লোকটাকে জাহান্নামে যেতে দেবে না, জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তাআলা তোমার এই বান্দার জন্য আমিও ঘোষণা করলাম, ও রব্বে কারীম, তোমার এই বান্দাকে জাহান্নামে যেতে দেব না, তোমার এই বান্দাকে জান্নাতে না নিয়ে ছাড়ব না। আল্লাহু আকবার। এই জন্য আসুন, রমাদান, রমাদান বড় দামি ইবাদত, আর রমাদান এই ইবাদত দামি হয়েছে কোরআনের কারণে। সুতরাং আজকের এই ছাত্র কল্যাণ, এই ফোরামের মাহফিলে দল মত নির্বিশেষে আমরা সকলে একটা সিদ্ধান্তে উপনীত হই, ডিটারমাইন্ড হই। হায়াতের কোনো নিশ্চয়তা নাই, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। সুতরাং আজকেই নিয়ত করে ফেলি, এই বছর ইনশাআল্লাহ, এই বছরের রমজান আমার জীবনের একটা শ্রেষ্ঠ রমাদান হবে। আমি রমাদানুল মুবারকে রোজা রাখবো, সাথে সাথে আমি কোরআনুল কারীম তেলাওয়াত করব, কোরআন বুঝে পড়ার চেষ্টা করব, কোরআনের হুকুম আহকামগুলি আমি অত্যন্ত সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে আমি পালন করব। বলুন ইনশাআল্লাহ। ভাই, না খেয়ে থাকার নাম কি রোজা? না খেয়ে থাকার নাম রোজা? ছোটবেলায় 6-7 যখন পড়ি, বোধহয় 6-7, হ্যাঁ, ওই টাইমে আমাদের দেশে বহুল প্রচলিত একটা ইংরেজি অভিধান, ডিকশনারি, এটা লিখছে হলো এটি দেব, আশুতোষ দেব। তো ছোটবেলায় স্কুল লেভেলের ছাত্র যখন, তো এখন রোজা কারে কয় এটা ডিকশনারি খুলছি, খুলে দেখি হোলি ফাস্ট, হোলি ফাস্ট ফ্রম সানরাইজ টু সানডাউন ডিউরিং দ্য মান্থ অফ রমাদান। তো ছোটবেলায় বুঝলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজার মাসে না খেয়ে থাকার নাম রোজা। একটু বড় হইলাম,
ওস্তাদ আলেমদের কাছে বললাম, হুজুর রোজা কি জিনিসটা বুঝছি। কি বুঝছো বলো? হুজুর রোজা বুঝছি রমজান মাসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, হোলি ফাস্ট from sunrise to sundown during the month, during the period of Ramadan. এটা রোজা। উস্তাদ মুস্কি হেসে বললেন, বাবারে এটার নাম রোজা না, এটার নাম বোঝা। চকরিয়াতে যে মাথায় ঘাড়ে বহন করে ভারী জিনিস, এটারে আমরা আঞ্চলিক ভাষায় বোঝা বলি। বোঝা বোঝা আপনাদের অঞ্চলে আঞ্চলিক ভাষায় কি বলে? হ্যাঁ মাশাআল্লাহ, মিল আছে, তাহলে মিল আছে। তো আমি ইংরেজি ডিকশনারি পড়িয়া রোজার আলেম হয়েছি। রোজা কারে বলে? হোলি ফাস্ট ফ্রম সানরাইজ টু সানডাউন ডিউরিং দ্য মান্থ অফ রমাদান। এইটা পড়লাম উস্তাদের কাছে, আলেমের কাছে, মুহাদ্দিসের কাছে যখন বললাম, হুজুর রোজা কি জিনিসটা তো বুঝে ফেলছি, কি বলছো বাবা বলো? এইটার নাম। উস্তাদ বলেন, আরে বাবা এইটার নাম রোজা না, এটার নাম কি? বোঝা মানে কষ্ট। তুই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলি, তুই তো ভূতের বেগার খাটলি। রোজা এটার নাম না। রোজার নাম হাতের রোজা, রোজার নাম চোখের রোজা, রোজার নাম পায়ের রোজা, রোজার নাম জবানের রোজা, রোজার নাম মস্তিষ্কের রোজা। এই রোজাগুলো যদি না হয় তাহলে না খেয়ে থাকার নাম রোজা নয়, এটার নাম বোঝা, কষ্ট। এখন রোজা রেখেছে, ঘরে গেলেন, গিয়ে দেখলেন চাচি আম্মা, খালাম্মা, বড় আপা বসে আছে। খালাম্মা কি করতেছেন? বাবারে রোজা রাখছি, সময় কাটে না, বসে বসে একটা ইন্ডিয়ান ফিল্ম দেখতেছি সময় কাটানোর জন্য। কি বলেন? এরকম হয় না? এখন কেউ কেউ আবার মনে মনে ভাবতে পারে, হুজুরও তো ইন্ডিয়া বিদ্বেষী, ইন্ডিয়ার মুভি দেখলে, ইন্ডিয়ান ছবি দেখলে হয়তো রোজার ক্ষতি হয়। হুজুরা ফতোয়া দেবে, পাকিস্তানি ছবি দেখলে বোধহয় রোজার কোনো ক্ষতি টতি হয় না। কি বলেন? ইন্ডিয়া পাকিস্তানি কোন ছবি রোজা রেখে দেখলে রোজা থাকবে না ক্ষতি হবে? এই যে হাত আল্লাহ তাআলা দিয়েছেন, হাত আল্লাহ দিয়েছেন, হাত একটা শক্তি। রাসূলুল্লাহ কি বলেছেন শুনুন, আল মুসলিম, আল মুসলিম মান সালিমান নাস মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। বিশ্বনবী বলেছেন, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছে, নিজের মুসলমান বলে দাবি করলে, গরুর গোশত খেয়ে মুসলমান বলে দাবি করলে মুসলমান হওয়া যায় না। আল্লাহ নবী বলেছেন, মুসলমান তো ওই ব্যক্তি যার হাত আর জিহ্বা থেকে অন্য মানুষ, আমি আবার রিপিট করতেছি, অন্য মানুষ যার হাত আর জিহ্বা থেকে নিরাপদ থাকে, ওই লোকটা হলো মুসলমান। তাহলে আপনার হাত অন্য মানুষের নিরাপত্তা দিতে পারলো না, আপনি রোজাদার, তবে ভণ্ড রোজাদার, ইসলামের শরীয়তের রোজাদার আপনি নন। এই হাত দিয়ে ওজনে কম দিলেন, এই হাত দিয়ে খাদ্যে ভেজাল দিলেন, এই হাত দিয়ে অত্যাচার নির্যাতন করলেন, এই হাত দিয়ে ঘুষের টাকা, সুদের টাকা, এই হাত দিয়ে লেনদেন করলেন। আপনি না খেয়ে রয়েছেন, ভূতের বেগার খেটেছেন, বোঝা বহন করেছেন, আল্লাহর শরীয়তের রোজা আপনি পালন করতে পারেননি। এরপরে আপনার জবান, জিহ্বাটা বড় সাংঘাতিক, জিহ্বাটা বড় সাংঘাতিক। আহারে জিহ্বা তো জিহ্বা না, জিহ্বা কুড়াল। কথা ঠিক কিনা বলুন? জিহ্বা দিয়ে আমরা এইরকম আঘাত করি। দেখেন আল্লাহ তাআলা, আল্লাহর দুশমন নমরুদ আর ফেরাউন। ওলামা ইকরাম আমার পিছনে, ডাইনে বায়ে সামনে আছেন। আল্লাহ তাআলার রুচি দেখেন। আমি বিনয়ের সাথে বলতেছি, একেবারে খুব বিনয় করে বলতেছি, যেহেতু ছাত্র কল্যাণ ফোরামের মাহফিল, সব দলের সব ধর্মের লোকেরা আছেন, আর কোরআন হলো মানুষের নীতি নৈতিকতা, মানসিকতা পরিবর্তনের জন্য এসেছে, চরিত্র পরিবর্তন, আখলাক পরিবর্তনের জন্য এসেছে। সেই জন্য বিনয়ের সাথে বলবো, আল্লাহর কোরআন থেকে অন্তত একটা সামাজিক শিক্ষা গ্রহণ করুন। আপনারা যারা সামাজিক কাজে, রাজনৈতিক কাজে, বিভিন্ন ধরনের কাজে আপনারা আছেন, কোরআন থেকে অন্তত একটা জিনিস গ্রহণ করুন। আল্লাহর দুশমন হলো নমরুদ আর ফেরাউন। বলেন আল্লাহর দুশমন কে? এই নমরুদ আর ফেরাউন আল্লাহর দুশমন। আল্লাহ তাআলা কোরআন শরীফের নমরুদ এবং ফেরাউনের ক্ষেত্রে অমার্জিত, অশালীন, অভদ্র কোন শব্দ আল্লাহ তাআলা কোরআনে ব্যবহার করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? যেমন আরবিতে আল এবং আহাল, আল এবং বাংলায়, আরো বাংলায় সহজ করে বলি, তয়াকারে তা,
আর একটা বয় শূন্য র, এটা হলো তার, তৃতীয় পার্সনের জন্য বলতেছি। কিন্তু এই তয় আকারের উপরে যদি বাংলা একটা চন্দ্রবিন্দু দেওয়া হয়, তার কি দেওয়া হয় বলেন তো একটু? বাংলা বুঝি না আমরা। তয় আকারে তা আর একটা বয় শূন্য র, তার, তার মানে সেই ব্যক্তির। কিন্তু যখনই আপনার বাংলায় এই তয়ের উপরে একটা চন্দ্রবিন্দু লাগাবেন, তার, তখন হবে এটা একজন সম্মানী, সম্ভ্রান্ত, আভিজাত্যপূর্ণ একজন ব্যক্তির ক্ষেত্রে তার। ঠিক অনুরূপ ভাবে আপনারা বুঝবেন না, আলেমরা বুঝবে, অবশ্যই উদাহরণ আপনারাও বুঝবেন। আল এবং আহাল দুইটার একই অর্থ, কিন্তু একটা ব্যবহার হয় উচ্চ, সম্ভ্রান্ত, স্বাধীন, কৌলীন্য এমন মানুষদের ক্ষেত্রে, আর একটা একটু সমাজের নিচু শ্রেণী, কমন পিপুল, জেনারেল পিপুল, সাধারণ মানুষের জন্য। দেখেন আল্লাহ তাআলার রুচিবোধটা দেখেন, চিৎকার করে একটু আল্লাহু আকবার বলেন। আল্লাহর বন্ধু ফেরাউন না দুশমন ফেরাউন? আল্লাহর কথা মেনেছেন, আল্লাহর সাথে ধর্মদ্রোহিতা করেছে, সেই ফেরাউন নমরুদের ক্ষেত্রেও কোরআনুল কারীমে এক জায়গায় আল্লাহ তাআলা একবারের জন্য আল্লাহ তাআলা এমন শব্দ, অসম্মানজনক আহাল শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেন নাই, আল ফেরাউন। তাহলে রাজনীতি যারা করেন, বিনয়ের সাথে হযরত লোকমানের একটা নসিহত কোরআন থেকে আপনাদেরকে করতে চাই। আপনার এই জিহ্বাটা হলো নরম, দুইটা অঙ্গ খুব নরম, একটা চোখ আর একটা কি জিহ্বা। চোখের মধ্যে একটা বালু পড়লে গোটা শরীরে খবর হয়ে যায়। জিহ্বার উপর একটা পাটের আস্থা, একটু ছোট্ট একটা লোম, একটা চুল পড়লে খবর হয়ে যায়। এই জিহ্বা এত নরম করে আল্লাহ বানিয়েছেন, অথচ এই নরম জিহ্বাটা দোকানদার ভাই, ব্যবসায়ী ভাই, ছাত্র ভাই, রাজনৈতিক ভাই, সাধারণ ভাই, সবাই আমরা এই জিহ্বাটারে কুড়ালের থেকেও বেশি শক্ত কাজে ব্যবহার করি। এই জন্য হযরত লোকমানকে বলা হয়েছিল, ও লোকমান তুমি বলো, তোমার নাকি অনেক জ্ঞান। লোকমান তুমি একটা কাজ করো, ও লোকমান এই দুনিয়ার ভিতরে একটা দামি মূল্যবান জিনিস তুমি দেখাও। হযরত লোকমান চিন্তা করলেন, এবার তিনি একটা ছাগল জবাই করলেন। ওই ছাগলের জিহ্বাটা হযরত লোকমান আনলেন আর তার মনিবের হাতে দিয়ে বললেন, এই নেন। মনিব একটু রাগ হলো, বিরক্ত হলো। তোমারে বললাম দুনিয়ার মধ্যে একটা দামি জিনিস এনে দিতে, তোমারে বললাম দুনিয়ার ভিতরে একটা ভালো জিনিস এনে দিতে, তুমি একটা জিহ্বা নিয়ে আসলা, কারণ বুঝলাম না। এরপরে বলল, যাও এই দুনিয়ার ভিতরে একটা খারাপ জিনিস তুমি আমার জন্য নিয়ে আসো। হযরত লোকমান কি যেন চিন্তা করলেন, কি যেন ভাবলেন। এরপরে আবার তিনি একটা ছাগল জবাই করলেন। ওই ছাগলের জিহ্বাটা এনে তার মনিবের হাতে দিলেন। মনিব এবার খুব রাগ হলো, ও লোকমান, লোকেরা তোমারে জ্ঞানী বলে, বুদ্ধিমান বলে, আমি তো তোমার মধ্যে জ্ঞানের, বুদ্ধির, হিকমতের কিছুই আমি দেখতে পারলাম না। তোমারে বললাম দুনিয়ার একটা দামি জিনিস আনার জন্য, তুমি আমার জন্য একটা জিহ্বা নিয়ে আসলা, জিহ্বা। তোমারে বললাম দুনিয়ার একটা খারাপ জিনিস আনার জন্য, তুমি আমার জন্য নিয়ে আসলে একটা জিহ্বা। কারণটা কি? লোকমান চোখের পানি ছেড়ে দিলেন। হযরত লোকমান চোখের পানি ছেড়ে দিয়া বললেন, ও মুনিব, আমি অনেক চিন্তা করলাম, আমার ক্ষুদ্র জ্ঞানে অনেক চিন্তা করলাম, এই জিহ্বার মতো ভালো জিনিস দুনিয়ায় আর নাই। এই জিহ্বা দিয়ে সুন্দর কথা বলা যায়, এই জিহ্বা দিয়ে সংযত কথা বলা যায়, এই জিহ্বা দিয়ে মানবিক কথা বলা যায়, এই জিহ্বা দিয়ে কথা বলে মানুষের হৃদয় স্পর্শ করা যায়। আবার এই জিহ্বা দিয়ে জিকির করলে আল্লাহ খুশি হয়, কলব সাফ হয়। এই জিহ্বা দিয়ে জিকির করলে গুনাহ মাফ হয়, মিজানের পাল্লা ভারী হয়ে যায়। আল্লাহু আকবার। আবার এই জিহ্বা দিয়ে এমন কথা বলা যায়, এই জিহ্বা দিয়ে এমন কথা বলা যায়, ইজ্জত সম্মান মর্যাদা হানি হয়। এই জিহ্বা দিয়ে, নরম জিহ্বা,
এমন কঠিন শক্ত কথা বলা যায়। কেউ যদি একটা কুড়াল দিয়ে আঘাত করে, ওই কুড়ালের আঘাতে কেটে যাবে, ভেঙে যাবে। ওই জায়গায় ব্যান্ডেজ করলে, সেলাই করলে, ঔষধ দিলে 1, 2, 5 বছর পরে ব্যথা বেদনা ভালো হয়ে যাবে। বন্ধুরা আমার, কিন্তু জিহবা নামক কুড়াল দিয়া, জিহবা নামক তরবারি দিয়া কেউ যদি কারো উপরে একবার আঘাত করে, একবার যদি আঘাত করে, ওই আঘাতের ক্ষত চিহ্ন, ওই আঘাতের রক্তক্ষরণ মৃত্যু পর্যন্ত থেকে যায়। এই জন্য রোজা শুধু না খেয়ে থাকলেই হবে না। আমার নবী বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান তো ওই ব্যক্তি যার হাত থেকে অন্য মানুষ নিরাপদ থাকে, অন্য মুসলমান নয়, অন্য মানুষ। সুতরাং একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, একজন উপজাতি, মগ, চাকমা, গাড়ো, একজন মাইনরিটি, একজন নন মুসলিম, আমি একজন মুসলমান, আমার এই হাত দ্বারা কোনো অমুসলিম নির্যাতিত হতে পারে না। আমি রোজাদার, আমার হাত দ্বারা কোনো অমুসলিম নির্যাতিত হতে পারে না। আমি মুসলমান, আমার হাত দ্বারা ওজনে কম দেওয়া হতে পারে না। আমি মুসলমান, আমার হাত দ্বারা খাদ্যে ভেজাল হতে পারে না। আমি মুসলমান, আর আমার জিহ্বা থেকে অন্য মানুষ নিরাপদ থাকবে। এই জিহ্বা দিয়ে কটু কথা বলবো না, এই জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলবো না, এই জিহ্বা দিয়ে কুড়ালের মতো শক্ত আঘাত যা কোনো কথা মানুষকে বলবো না, যেইটা তার হৃদয়ের মধ্যে ক্ষত হয়ে থাকে। এই জন্য বলছিলাম, শুধুমাত্র সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার নাম রোজা নয়। চোখের রোজা, চোখের রোজা, হাতের রোজা, পায়ের রোজা, মস্তিষ্কের রোজা। কিছু মানুষ রোজা রাখে, সারাদিন শুধু চিন্তায় থাকে, কারে মারবো, কারে ধরবো, কারে দিয়ে কার বিরুদ্ধে মামলা লাগাবো, কার বিরুদ্ধে কারে হামলা করাবো, এইটা মাথার মধ্যে শুধু কিলবিল করে। কথা ঠিক কিনা জোরে বলো? সমাজে এরকম কিছু লোকজন আছে না নয়, যারা সব সময় মাথার মধ্যে শুধু গুড়া কিরমি, ইবলিশ শয়তানের গুড়া কিরমি শুধু মাথার মধ্যে ঘোরে, আর চিন্তা করে কারে দিয়ে কারে মারি, কারে দিয়ে কারে ধরাই, কার বিরুদ্ধে কারে লাগাই দেই, এই চিন্তাটা সারাদিন মাথার মধ্যে কিলবিল করে। আচ্ছা বলেন, এই লোকটার রোজা থাকার কি অর্থ হতে পারে? যা হোক, কথার বাড়াবো না। 3টা কথার জন্য 3টা আয়াত পড়ছিলাম। একটা হলো শাহরুর রমাদান, রমজান মাস আমাদের সামনে কড়া নাড়তেছে। 2 নম্বরে হলো আল্লাহ তাআলা দিয়েছেন আজিমুশ শান কোরআন। কোরআনকে বলা হয়েছে আজিম কোরআন। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আজিম। আল্লাহ তাআলা একটা মহিমান্বিত আজিম কিতাব দিয়েছেন। কোরআন শুধু গতানুগতিক কোন ধর্মীয় কিতাব নয়, কোরআন শুধু গতানুগতিক কোন ধর্মীয় কিতাব নয়, এটা হচ্ছে একটা ইউনিভার্সাল হোলি বুক। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞেস করা হয়েছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ, সময় পরিবর্তন হবে, কাল পরিবর্তন হবে, যুগ পরিবর্তন হবে, এই কোরআন মানুষের কি প্রয়োজনীয়তা পুরাইতে পারবে, মিটাতে পারবে? এই কোরআন কি মানুষের চাহিদা পূরণ করতে পারবে কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আল কোরআন ইউফাসসিরুহুজ জামান, আল কোরআন ইউফাসসিরুহুজ জামান। কোরআন তেমন কিতাব যা যুগ তার ব্যাখ্যা করে দেবে। 500 বছর আগে যারা কোরআনের তাফসীর করেছে তারা বলেছেন কোরআন আমাদের যুগের জন্য। 200 বছর আগে যারা কোরআনের তাফসীর করেছেন তারা বলেছেন কোরআন আমাদের যুগের জন্য। 100 বছর আগে যারা কোরআনের তাফসীর করেছেন তারা বলেছেন কোরআন আমাদের জন্য, আমাদের যুগের জন্য। এই জন্য আসুন বন্ধুরা, আমার 3টা কথা বলতে চাচ্ছিলাম। একটা হলো শাহরুর রমাদান, রমাদান মাস আমাদের সামনে অবতীর্ণ হয়েছে কোরআন। কোরআন হলো আল্লাহ দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত, জীবন্ত কিতাব। আর এই কিতাব অবতীর্ণ হয়েছে যেই পয়গম্বরের উপরে, তিনি হলেন খুলকে আজিম, আজিম চরিত্রের অধিকারী, তার মতো চরিত্রবান, তার মতো আদর্শবান, তার মতো মানবিক, তার মতো উন্নত মানবিক গুণ সম্পন্ন কোন মহামানব পৃথিবীতে আজ পর্যন্ত হয়নি। আর কিয়ামত পর্যন্ত এরকম মহান চরিত্রের কোন মহামানব পৃথিবীতে আসবে না। সকল মানুষের জন্য তিনি কথা বলেছেন, সকল বর্ণের জন্য তিনি কথা বলেছেন, সকল ধর্মের মানুষের নিরাপত্তার জন্য তিনি কথা বলেছেন। নেলসন ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলা পৃথিবীতে একজন মহানায়ক, আমি তাকে স্যালিউট করি, সম্মান করি। নেলসন ম্যান্ডেলার নাম আপনারা শুনছেন না?
একটু আওয়াজ দিয়ে বলেন শুনছেন না শুনেন নাই? খ্রিস্টান ধর্মের একজন লোক, তিনি একজন কালো চামড়ার একজন মহান নেতা ছিলেন। জীবনভর রিভলিউশন করেছেন, আন্দোলন করেছেন, জীবনের অনেকগুলো বসন্ত জেলখানায় কাটিয়েছেন। শুধুমাত্র সাদা আর কালো চামড়াটা দুই রকম হওয়া মানুষে মানুষে কোনো পার্থক্য হতে পারে না। মানুষের ডিসপ্যারিটি চামড়া রঙের কারণে, আপনার চামড়াটা কালো, আমার চামড়াটা একটু সাদা ফর্সা, এই কারণে আপনি আর আমি পার্থক্য হতে পারি না। এই জন্য তিনি একটা স্ট্রাগল করলেন, রিভলিউশন করলেন, আন্দোলন করলেন, জেল খাটলেন, কষ্ট করলেন। অনেক সংগ্রামের পরে তিনি গোটা বিশ্ববাসীকে বুঝাতে পারলেন এবং সম্মানের আসন তিনি লাভ করলেন। মাদার তেরেসা একজন মহিলা, খ্রিস্টান ধর্মের, তিনি মানবতার সেবা করে, গরিব দুঃখী অসহায় মানুষকে সেবা করে গোটা পৃথিবীর মানুষের কাছে তিনি একজন স্মরণীয় ব্যক্তি। আমি মুসলমান, তিনি একজন খ্রিস্টান। আমি মুসলমান হই তাকে আমি অসম্মান করি না, আমি তাকে স্যালিউট করি, সম্মান করি। কিন্তু বুঝতে হবে আজকে আপনার এই সত্য কথাটা বুদ্ধিজীবী নামধারী কিছু জ্ঞান পাপী আছেন, তারা নেলসন ম্যান্ডেলার উদ্ধৃতি দেন, তারা আপনার মাদার তেরেসার উদ্ধৃতি দেন, রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতি দেন, আমার ভাইরা বিভিন্ন দার্শনিকের উদ্ধৃতি দেন। কিন্তু মানবতায় মহান মহান ভূমিকা পালন করেছে নবী রহমা মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ নবীর কোন উদ্ধৃতি আজকে সমাজে দেয় না। কত ঠিক কিনা বলেন? আজকের বিশ্ব নবী আল্লাহর হাবিবের পক্ষে। ব্লগারদের বিরুদ্ধে যখন আমরা প্রতিবাদ করলাম, তুমি ব্লগারদের পক্ষ নিয়ে প্রতিবাদকারীদেরকে একটা খারাপ শব্দ ব্যবহার করেছো। খারাপ শব্দ ব্যবহার বাংলা ভাষা আমরাও কিন্তু জানি ভাই। কুলাঙ্গার কারে কয়, বেজন্মা কারে কয়, অর্বাচীন কারে বলে, এই ভাষাগুলোর এই শব্দগুলোর অর্থ কি আমরা জানি। তুমি যে শব্দ ব্যবহার করেছো, তুমি নামাজি না, তুমি একটা ভণ্ড প্রতারক। এই জন্য নামাজের দাগ কপালে হইলে বড় একটা জুব্বা আবাকাবা লাগাইলেই ভাববেন না বিরাট একটা কিছু হয়ে গেছে। আলেমদের ভিতরেও কিছু আছে আলেম মৌলবি, আর কিছু আছে মৌলুভি, আছে না? আমার কথা হলো একটা ভাই, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মানুষের উপরে তো সাম্প্রদায়িক আঘাত করেন নাই, নবী কার উপর অত্যাচার করেন নাই, নবী কার উপাসনালয় আঘাত করতে বলেন নাই, আল্লাহ নবী কাউকে জবরদস্তি করে গলায় পাড়া দিয়ে ধর্মান্তরিত করতে বলে নাই। আমার প্রশ্ন হলো, আমার নবী আমার কলিজার থেকে দামি, আমার নবী আমার চোখের নয়নের মণি থেকে দামি, আমার নবী আমার জীবনের থেকে দামি, আমার নবীর নিয়ে তোর এত চুলকানি কেন? প্রশ্ন হয় কি হয় না বলেন? তোর যা মনে হয় তুই তাই কর, অসুবিধা কি? তুই কার্ল মার্কসের উদাহরণ দিস, তুই লেনিনের উদাহরণ দিস, তুই হেগেলের উদাহরণ দিস, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা নির্দ্বিধায় বলিস। আমি যেরকম নেলসন ম্যান্ডেলাকে সম্মান করে কথা বললাম, আমি যেরকম মাদার তেরেসাকে ইজ্জত নিয়ে কথা বললাম, আমার ইসলাম অন্য ধর্মের মানুষ হলেও তাকে ইজ্জত করতে আমার ইসলাম আমাকে শিখিয়েছে। আর তোদের মতো নামধারী মুসলমান নামধারী মুনাফিক বুদ্ধিজীবীরা, তোরা কোনো কথায় কোনো সময় আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মহানুভব চরিত্র, মহান চরিত্র, উদার চরিত্র, সমুদ্রের থেকে প্রসার হৃদয়ের কথা তোদের জবান দিয়ে বের হয় না। এই জন্য আসুন, 3টা আয়াত পড়েছি, শাহরুর রমাদান, রমজান মাস, বরকতের মাস। সেই মাসে অবতীর্ণ হলো কোরআনুল কারীম। কোরআন হলো জীবন্ত ধর্মীয় পুস্তক, কোরআন হলো জীবন্ত ধর্মীয় কিতাব। সব ধর্মের সব মানুষের কথা কোরআনুল কারীমে আছে। আর এই কোরআন অবতীর্ণ হয়েছে মানবতার এক মহান শিক্ষক, নবী রাহমা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য যিনি মানবতার পথিকৃৎ, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ আজিম চরিত্রের নবী, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, তার উপরে অবতীর্ণ হয়েছে কোরআন। আসুন, এই রমজান সামনে, আমি আর বক্তব্য বাড়াবো না। 3টা জিনিসের উপরে আমরা গুরুত্ব দেব। আমার রহমতের নবীর উপরে অধিক পরিমাণে দুরূদ পড়ব, আমার রহমতের নবীর আদর্শ এই রমজানে মানব। আমি সব মানুষকে দেখাতে চাইবো আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান। নবীজির আদর্শের মাধ্যমে গোটা জাতিকে দেখাতে চেষ্টা করব। আর আমি কোরআনের বিধানগুলো ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে মেনে নেব এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আল্লাহর কোরআনের বিধান কায়েম হোক,
দুনিয়ার সব মানুষ, সব প্রাণী শান্তিতে থাক। দেখেন আল্লাহ তাআলা শুধু মানুষের কথাই বলেননি, কোরআন হাদিস মানুষের কথা বলেননি, এমনকি কীট পতঙ্গ পশু পাখির কথা বলেছে। ইন্নাল্লাহা কাতাবাল ইহসান, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই। আল্লাহ তাআলা সব কিছুর উপরে ইহসান করার জন্য বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু মানুষের জন্য নবী হয়ে আসেননি। আল্লাহর নবীকে একবার মদিনায় দাওয়াত দেওয়া হলো, বিশ্ব নবীকে মদিনায় দাওয়াত দেওয়া হলো। নবীজি খাবার সোফরায় বসে খাবারের প্লেটের ভিতরে রহমতের নবী হাত দেন না। বন্ধুরা আমার, মানবতার নবী, মানবতার নবী, রহমতের নবী, করুণার নবী, তিনি শুধু মানুষের কথা বলেন নাই, জান্নাত বেহেশতের কথাই বলেন নাই। আল্লাহ নবী যৌক্তিক মানবিক এই কথাগুলো নবীজি বলেছেন। নবীজিকে দাওয়াত দেওয়া হলো মদিনায়। দাওয়াত খেতে গিয়া নবীজি দস্তরের ভিতরে বসলেন, দস্তরের সামনে বসলেন, কিন্তু খাবার প্লেটে আল্লাহ নবী হাত ঢোকাচ্ছেন না। বাড়িওয়ালা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত ঢোকাচ্ছেন না কেন? আপনি কেন শুরু করছেন না? রহমতের নবী বললেন, শোনো, তোমার উট আমার কাছে অভিযোগ করছে, তোমার উট আমার কাছে অভিযোগ করছে। সে আমাকে চোখের তপ্ত অশ্রু ফেলে আমার কাছে নীরব ভাষায় অভিযোগ জানিয়েছে, তুমি তার সাধ্যের উপরে তাকে কষ্ট দাও, তুমি তাকে তার যে কষ্ট বহন করা তার থেকেও তুমি অনেক গুণ বেশি কষ্ট দাও। মনে রাখবে, তুমি মানুষ, আশরাফুল মাখলুকাত, তুমি যেরকম প্রাণী, সে একটা নিকৃষ্ট বা সাধারণ প্রাণী হলেও সেও আল্লাহর সৃষ্টি একটা প্রাণী। তুমি তার উপরে কষ্ট দিচ্ছ, এই যে অমানবিক কষ্ট তার উপরে দেবে না, এইটা না বলা পর্যন্ত তোমার ঘরে আমি খানা খাবো না। দেখুন, আল্লাহর নবী একটা সাধারণ প্রাণীর কথাও বলেছেন। জাবির বিন আব্দুল্লাহকে নিয়ে নবী যখন একটা অভিযানে রওনা হলেন, আল্লাহ নবী সাহাবীদেরকে বলে দিলেন, তোমরা সবাই রওনা হয়ে যাও, সবাই রওনা হয়ে যাও। আমি আর আমার কেশিয়ার বেলাল, আমি আর আমার কেশিয়ার বেলাল আমরা একসাথে রওনা হব। ওই মঞ্জিলে গিয়ে, একটা মঞ্জিলের নাম বললেন, সেখানে গিয়ে আমরা রাত্রি যাপন করব। রহমতের নবী মদিনা থেকে সন্ধ্যাবেলা বের হয়ে গেলেন। আদো আদো আলো, আদো আদো অন্ধকার, সাহাবীরা সব গেছেন। এট দ্য লাস্ট অফ অল, এট দ্য লাস্ট অফ অল, সবার শেষে নবীজি তার কেশিয়ার বেলালকে নিয়ে রওনা হয়েছেন। একটু কিছু দূর যাওয়ার পরে অন্ধকারে দেখতেছেন একটা লোক দাঁড়ায় আর বসে, দাঁড়ায় আর বসে, রাগের যন্ত্রণায় নিজের মাথার চুল যেন ছেড়ে আর নিজেকে লানত করে, নিজেকে অভিশাপ দেয়। নবী জিজ্ঞেস করলেন, মান আনতা, এই তুমি কে? আনা আনা, মান আনা। এই যে আমরা বলি না, এই মিয়া তুমি কি অন্ধকারে? কয় আমি। তো আমরা আমি কে? নবীজি জিজ্ঞেস, মান আনা, আমি কে? বললো, আনা জাবির বিন আব্দুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমি জাবির বিন আব্দুল্লাহ। নবীজি কাছে গেলেন, গিয়ে দেখেন দুর্বল ঘোড়াটা শুয়ে আছে, উঠতে পারতেছে না। বললো, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, সারাদিন কষ্ট করেছি, পরিশ্রম করেছি, হাড় ভাঙা খাটুনি কেটেছি। হুজুর, আপনি জিহাদের ময়দানে যেতে বলেছেন, আল্লাহর হুকুম, রসুলের হুকুম তো লঙ্ঘন করা যায় না, জিহাদের ময়দানে যাব। হুজুর, আমি ঘোড়ার উপর উঠবো, এখন ঘোড়া এরকম হয়েছে, সে আমার পিঠে উল্টা উঠতে চায়, মানে আমি ওর পিঠে উঠবো, কি ও উল্টা আমার পিঠে উঠতে চায়। হুজুর, সে তো আর ওঠে না। রহমতের নবী ভালো করে তাকিয়ে ঘোড়ার অভিযোগ বুঝে ফেললেন। আল্লাহ নবী বললেন, তার পক্ষে যেটা করা সম্ভব নয়, এই সাধ্যাত্মিক কষ্ট তুমি তাকে দিয়েছ। পৃথিবীর কোন নেতা, কোন দার্শনিক, কোন অভিভাবক, কোন মানুষটা এরকম উদার হতে পারবে? রহমতের নবী এবার নিজের রহমতের হাত দিয়ে ঘোড়াটার পাও, শরীরটা একটু টিপে 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 তাকে একটু আরাম দিতে লাগলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন নবী! একটা সাধারণ একটা প্রাণীর অধিকার তিনি ভুলে গেলেন না। আল্লাহ নবী তাকে উঠালেন এবং জাবির বিন আব্দুল্লাহকে নিয়ে গেলেন। বন্ধুরা আমার, তাহলে আসুন সেই মানবতার নবীর পক্ষে আমরা কাজ করব। মানবতার নবীর পক্ষে আমরা কাজ করব। আমরা তিনটা জিনিসকে গুরুত্ব দেব। রমাদান সামনে, রোজা মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআন আমাদের কাছে, আর সর্বশেষ যেটা আমরা বলবো সেটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানবতার মহান শিক্ষক। বন্ধুরা আমার, কেরামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহির বংশধর, এই ভারতীয় উপমহাদেশে অনেক অবদান এই শাহ কেরামত আলী রহমতুল্লাহ আলাইহির, তিনি এবং তার বংশধরেরা এই ভারতীয় উপমহাদেশে অনেক অবদান তারা রেখেছেন।
এই যে দিনের অবদান তারা রেখেছেন, এই জন্য আমরা হুজুরকে এবং তার পূর্বপুরুষদেরকে আমরা সকলে শ্রদ্ধা জানাচ্ছি। আল্লাহ তাআলা এর বিনিময়ে তাদেরকে উত্তম জাযা দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সর্বশেষ আমি একটু কথা, ছোট্ট একটা অনুরোধের মাধ্যমে আমার বক্তব্য আমি শেষ করব। ভাই, আলেম ওলামাদের দিকে আর বাঁকা চোখে আপনারা তাকাইয়েন না, মানসিকতার একটু পরিবর্তন করুন। মানসিকতার কি করুন? আপনারা বলতে পারেন কই আলেম ওলামার দিকে তো আমরা বাঁকা চোখে তাকাই না, সোজা চোখেই তো তাকাই। ভাই, আলেমরা দ্বিতীয় তৃতীয় বউ নিয়ে রিসোর্টে গেলে আপনারা সার্টিফিকেট চান, অথচ খুকুমনি পরিমণিরা বিবাহের আগে পেটে বাচ্চা ঢুকাইলে তার সার্টিফিকেট আপনারা চান না। কত ঠিক কিনা জোরে বলুন? একাধিক বিবাহ জায়েজ না নাজায়েজ? আল্লাহ নিজেই শুরু করেছেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান। আলেমদের ব্যাপারে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন। আলেমরা আপনাদেরই বন্ধু, আপনাদের আপনজন, আপনাদের সাথী। সুতরাং আল্লাহ তাআলা আপনাদের দৃষ্টিভঙ্গিকে আরো প্রসারিত করে দিন। হযরত এসেছেন, আমি তার সুস্বাস্থ্য কামনা করছি। তার এই সিংহের মতো কণ্ঠ, এনায়েতুল্লাহ আব্বাসী, এই জন্য শাহ কেরামতুল্লাহ জৌনপুরী রহমতুল্লাহ আলাইহির কণ্ঠ, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার এই কণ্ঠকে সোচ্চার রাখুন। তার পূর্বপুরুষ যেরকম এই ভারতীয় উপমহাদেশে দ্বীনের জন্য সোচ্চার কণ্ঠ ছিলেন, আল্লাহ তাআলা তার কণ্ঠকেও ভারত উপমহাদেশের জন্য কবুল করুন, এবং আমরা সকলে মিলে আল্লাহর কোরআনের সমাজ যেন কায়েম করতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, মহতারাম মাইক ধরবেন, তার অত্যন্ত সুন্দর সাবলীল ভাষায়, প্রাণোজ্জ্বল ভাষায় কথা শুনবেন। তার আগে ছাত্র কল্যাণ ফোরাম আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আবদার তারা করেছেন। এই বিশাল কর্মযজ্ঞ এবং অনেক মানবিক সমাজ কল্যাণমূলক বিভিন্ন কাজ তারা করেন। তারা অনেক এই জনকল্যাণ, সমাজ কল্যাণ এবং ধর্মীয় মাহফিলগুলো ইত্যাদি বিভিন্ন কাজে তারা 1 লক্ষ টাকার উপরে প্রায় ঋণ আছেন। তারা আপনাদের কাছে বলেছেন একটু সহযোগিতার জন্য। 10-এর লড়ি 1-এর বোঝা, রহমতের বৃষ্টি ফোটায় ফোটায় পড়ে, কিন্তু যখন এক জায়গা হয় অনেক হয়ে যায়। সুতরাং আপনারা এখন, বন্ধুরা যাবে কি, লোক যাবে না কেন? অলরেডি লোক চলে গেছে, বিভিন্ন ভলান্টিয়ার ভাইরা গিয়েছে। তারা বিভিন্ন সমাজ কল্যাণ, মানব কল্যাণ, জনকল্যাণ সহ ছাত্র কল্যাণ সহ এই দ্বীনি মাহফিলের আয়োজন তারা করে থাকেন। সুতরাং তারা ঋণ যদি থাকেন, ভবিষ্যতে তারা কোনো কাজ করতে উৎসাহ পাবেন না, উৎসাহ বোধ করবেন না। তাদেরকে ইন্সপিরেশন দেওয়ার জন্য, উৎসাহ দেওয়ার জন্য আপনারা মেহেরবানি করে, একটু মেহেরবানি করে কিছু সহযোগিতা করুন। আরো ভাইরা কয়েকজন লোক মধ্যখান থেকে দাঁড়ান, স্বেচ্ছাসেবক বা ভলান্টিয়ার দাঁড়ান, এবং আপনারা একটু সহযোগিতা করুন সকলে মেহেরবানি করে। কয়েকজন লোক দাঁড়ান, কয়েকজন লোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।